এতদিন সত্যিকারের বোধ কাজ ছিল না, মুখে তো মানিতম জগৎ করে। দেখুন এখানে আমি অর্ধেক ভিডিও দিয়েছিলাম, পুরোটা দেওয়া হয়নি কারণ পুজোর সময় আমার প্রচুর কাজ থাকে। আর যেহেতু মন্দিরে আমি মায়ের, এটা তো বলা উচিত না, কাজগুলো করি, তাই সব ভিডিওগুলো মানে একসঙ্গে ফেলানো যায় না। তবুও আমি সেগুলোকে কিছু কেটে কেটে রেখেছিলাম, নবমীর কিছু ভিডিও, সেগুলো আপনাদের দেখাচ্ছি আমরা কি কি খেলাম। তারপরে যেহেতু অষ্টমীর দিন আমার মনটা খুবই খারাপ ছিল, তো অষ্টমীর দিন সেমন কিছু খাওয়া হয়নি। আর আমাদের পাড়াতে কিছুই সেরকম খাবার দাবার আসেনি, ফুচকাওয়ালা আর ওই মিক্সচার বেলা ছাড়া। তো ওইভাবেই আমরা ওগুলো খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম। আমার ছেলে একটা খুব সুন্দর মুখোশ কিনেছে, মুখোশটা পরে রাতে ঘুমোতেও যায়। তো এটা দশমীর ভিডিও আমি আপনাদের দিচ্ছি। দশমীর দিন বৃহস্পতিবার ছিল, তো ভুলে গেছিলাম, তো মা আবার বললো বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিতে। পুজো টুজো দিয়ে আমি চলে গেলাম মায়ের মন্দিরে, কারণ মায়ের আজকে যাওয়ার সময় হয়ে আসছে। যেহেতু এতদিন মায়ের সঙ্গে মায়ের কাজগুলো করি, তাই রাতে দশমীর দিন ভীষণ কষ্ট লাগে। যেদিন বিসর্জন হয়ে যায় সেদিন মনে হয় মাও কাঁদছে, আমাদেরও ভেতর থেকে একটা কান্না চলে আসে। আমাদের পাড়ার দিদি বৌদিরা এসে সবাই অপরাজিতা পুজো করে তারপর বিসর্জন দেখে সবাই বাড়ি গেল। আর এরপরে সিঁদুর খেলা শুরু হয়ে যাবে। আর মাকে আজকে আমি আমার বাড়ির মাকে ভোগ দিয়েছিলাম, কচুর শাক রেখেছিলাম, কচুর শাক আর পান্তা ভাত। তো ঠাকুর কচুর শাক রাখিয়ে দিল, তারপরে আমি খেয়ে নিলাম। একটু বাড়িতে এসে দই বড়া আলুর দম, এটাও মন্দির থেকেই দিয়েছিল, এসে বাড়িতে খেয়ে নিলাম। আর এই যে দেখুন আমার বোনও চলে এসছে, আর পাড়ার অনেক বউরা সব মিলে যাচ্ছে সিঁদুর খেলতে। তো এইটা তো খুবই ভালো লাগে সিঁদুর খেলাটা। এই যে আমার এক বান্ধবীও যাচ্ছে সিঁদুর খেলতে। তো এই যে সিঁদুর খেলার ইয়েটা বেশ, রিচুয়ালটা বেশ ভালো লাগে, যদিও আমি সেতে অংশগ্রহণ করি না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার বান্ধবীরা তারপরে সিঁদুর খেলে এসছে, এসে আমরা একটু গল্প আড্ডা দিলাম। তারপরে ঠাকুর চলে যাবে, আমরা বেরিয়ে গেছি ঠাকুরকে দেখার জন্য। মা চলে যাচ্ছে, আবার 365 দিনের অপেক্ষা, 365 দিন পরে সবাই আমরা দুর্গা পুজোর মজা পাবো। দিনগুলো যত জলদি যায় ততই ভালো, ঠাকুর চলে আসবে আমাদের। তো আমাদের পাড়াতে যেহেতু কোনো খাবারই আসেনি, তাই আমি ওই ফুচকা দিয়েই সারাটা পুজো জ্বালিয়ে দিলাম। তো ঠাকুরের সঙ্গে আমরা গেছিলাম, কিছুটা দূরে গেছিলাম। তো যেতে যেতে একটা হনুমান মন্দির পড়েছিল, হনুমানজিকে একটু প্রণাম করে গেলাম। তারপরে রীতিমতো পাড়ার দেখুন কত ছেলে বউ সবাই মিলে মিশে কত আনন্দ। তো এইভাবেই দিনটি কাটলো। আমি আপনাদের আরও ভিডিও আপলোড করব, তখন আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।